নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাবো, গল্পের নাম রাত দুপুরে। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, গল্প পাঠে সাধন ঘোষ। আমি তোমাদের যখনকার কথা বলছি তখন পাকড়া, সলপ প্রভৃতি জায়গাগুলো অজপাড়াগা ছিল, আর চারদিক ছিল বন জঙ্গলে ভর্তি। মার্টিন কোম্পানির রেলগাড়ি তখন লোকের উঠোনের উপর দিয়ে কুইমাচার পাশ দিয়ে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে যেত। সেই সময় একবার কলেরার মহামারী দেখা দেয় ওই অঞ্চলে। আমার মামা তখন শখের দলে যাত্রা করত, আর মাঝে মাঝে মরা পড়াতে যেত। সেদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সলপের এক বুড়ি মারা গেছে মহামারীতে। বুড়ি খুব গরিব, তার উপর তার কেউ কোথাও নেই। কাজেই সারাটা দিন পড়ে থাকা সত্ত্বেও তার সৎকার হয়নি। এই খবরটা মামা পেয়ে তার 3 সঙ্গী নিয়ে বুড়ির বাড়িতে তার গতি করার জন্য এসে হাজির। সন্ধ্যের পর খবর পেয়ে তারপর তোড়জোড় করে মরা নিয়ে আসতে রাত্রি হয়ে গেল অনেক। পথে কোনো জনপ্রাণী নেই। মাঝে মাঝে শেয়ালের ডাক ও সেই সঙ্গে কুকুরের ক্রুদ্ধ প্রত্যুত্তর শোনা যাচ্ছে। ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে ক্রমাগত। বাঁশতলার শ্মশান অনেক দূরের পথ। সব বাহকরা মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসতে লাগল। মামা ছিল সামনের দিকে। আস্তে আস্তে হঠাৎ মনে হলো কে যেন মুঠো করে চেপে ধরল মামার ডান হাতের কবজিটাকে। হিমশীতল বরফের মতো সেই হাত। হাতটা ক্রমশ আরো জোরে চেপে ধরতে লাগলো কবজিটাকে। মামা বাঁ হাতে করে অনেক চেষ্টা করতে লাগলো সেই হাতটাকে ছাড়াবার, কিন্তু না, সব চেষ্টাই বিফল। এদিকে সব বাহকেরা পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ল খুব। আমার মামার নাম চণ্ডী ব্যানার্জি। একজন বলল, এবার মরাটাকে নামিয়ে কোথাও একটু বসা যাক। কি বলো চণ্ডীদা? বড্ড হাঁপিয়ে পড়েছি। অন্যান্য সঙ্গীরা বলল, হ্যাঁ সেই ভালো, কতক্ষণ ধরে হাঁটছি, পা ভিড়িয়ে পড়েছে এবার। মামা দেখল এই অবস্থায় যদি সত্যি সত্যি মরা নামাতে হয় তাহলে বিপদের আর শেষ থাকবে না। কেননা যে কোনো উপায়ই হোক, মৃতের হাত কবজিটাকে টিপে ধরে আছে, এবং সেই হাত যখন ছাড়ানো যাচ্ছে না, তখন মরা নামানোর পর সেই দৃশ্য দেখলে সঙ্গীরা ভয় পালাবে। এবং ব্যাপারটা যদি ভৌতিক, মানে দানও পাওয়া গোছের কিছু হয়, তাহলে মামারও তো আর নিস্তার থাকবে না। এই রাতে বেঘরে প্রাণ হারাতে হবে। তাই বুদ্ধি করে মামা বলল, তোদের কি মাথা খারাপ হয়েছে? এই ঝিমঝিমে বৃষ্টিতে মরা নিয়ে রাখবি কোথায়? যে কোনো একটা গাছতলায় রাখবো চণ্ডীদা। না, রাত্রিবেলা মরা যেখানে সেখানে নামাতে নেই। সববাহকরা চলতে লাগলো। এদিকে হাতের মুঠো ক্রমশ এমনই কঠিনতর হতে লাগলো যে মামার চোখ ফেটে জল আসতে লাগলো। তখন সব বাহকরা আবার বলল, চণ্ডীদা আর আমরা পারছি না, বুঝলে, এবার মরাটাকে একটু কোথাও না পাই। মামা বলল, পারতেই হবে। কদমতলার মোড় পর্যন্ত যেতেই হবে যেমন করে হোক। এই তো শানপুরের কালীতলা পেরিয়ে এলাম, আরেকটু চ। না না, আমরা আর পারছি না, এইখানেই নামাও। মরাটা বড্ড ভারী হয়ে উঠেছে, পা আর চলছে না আমাদের। এত অধৈর্য তো এলি কেন? একই কলেরার মরা, সারা দিন পড়ে আছে, তার উপর এই শনিবার, সঙ্গে কোনো মোচা বা গোবর দেয়া নেই। যেখানে সেখানে মরা নামিয়ে মরবি নাকি? এরপর আর কথা চলে না, অকাট্য যুক্তি। মামার কথা মেনে নিয়ে সবাই জোরে জোরে হরিবোল দিয়ে চলতে লাগলো। দেখতে দেখতে কদমতলা এসে গেল। রাতও শেষ হয়ে এসেছে তখন। কদমতলার মোড়ে একটা মিষ্টির দোকান ছিল। তারা তখন ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছে। সববাহকেরা দোকানের সামনে এসে দাঁড়ায়। মামা বলল, দাঁড়া, এখনই নামাস না, আগে একটা লোহা টোহা কিছু দেয়া হোক, তারপর মরা নামিয়ে চাটা খেয়ে আবার যাব। বলে দোকানের ছোকরা চাকরটাকে ডাক দিল, গনসা, এই গনসা। মামার গলা পেয়ে গনসা বেরিয়ে এলো। কে? ও চণ্ডীদা, হ্যাঁ শিগগিরই একটা আলো নিয়ে আয় তো ভাই। গনসা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। গনসা আসতেই মামা বাঁ হাতের তর্জনী দিয়ে ইঙ্গিতে ডান হাতটা দেখিয়ে দিল।
দেখা মাত্রই কনসাও বুঝে নিল ব্যাপারটা। বলল, একটু দাঁড়াও চণ্ডীদা, আমি আসছি, মরা নামিও না। 1 মিনিট বলে ছুটতে ভেতরে গিয়ে কুড়ুলটা নিয়ে এসে বুড়ির হাতের উপর বসিয়ে দিল এক কোপ। মৃতের কঠিন হাত আলগা হয়ে খসে পড়ল। যেই না পড়া, অমনি কেদোরা ভয়ে কাঁধে মরা খাটিয়া শুদ্ধ ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে ঢুকে পড়ল দোকানের ভেতর। মামাও তখন যেন হাঁপ ছেড়ে বাঁচ। তারপর তো সে মরা নিয়ে আর কেউ পড়াতে যেতে রাজি হয় না। অবশেষে সবাই অনেক করে বোঝাতে পরদিন সকালে আরও 2-1জনকে সঙ্গে নিয়ে বুড়িকে নিয়ে চলল দাহ করতে। তবে আমার মামা কিন্তু সেই থেকে আর কখনো মরা পড়াতে যায়নি। মরা পড়ানোর নামে মামার সেই আতঙ্কটা এখনও রয়ে গেছে। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।